হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে উপপাদ্য থেকে। দেখো চ্যাপ্টারটার নাম কি? বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। আমরা এই সিরিজে শুধু উপপাদ্যগুলো করব আলোচনা। কি বলেছে দেখো, থিওরেমস রিলেটেড টু সার্কেল। আমরা অলরেডি পার্ট 2 ভিডিও করেছি, আজকে পার্ট 3 ভিডিও করব। পেজ নাম্বার হচ্ছে 53। চলো আগে আলোচনা করে নিই 53 কি বলেছে। বলেছে বাড়ির চাবিগুলি আলাদা আলাদা চাবির রিংয়ে ভরে একটি বড় গোলাকার শক্ত পিচ বোর্ডের আটকে আমাদের পড়ার ঘরের এক কোণে, দেখো পড়ার ঘরের এক কোণে কি ওরা টাঙিয়ে দিল। কিন্তু অনেকগুলি ছোট বড় নানান দৈর্ঘ্যের অতিরিক্ত লম্বা শক্ত কি করলো তার এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমার ভাই তীর্থ একটি লম্বা শক্ত তামার তারের সঙ্গে অপর দুটি তামার তারকে আটকে এবিসি ত্রিভুজ তৈরি করলো। কি করলো? সে একটা এবিসি ত্রিভুজ তৈরি করলো। ওকে, তামার তারগুলো যেহেতু ছড়িয়ে আছে তাহলে এটা একটা তামার তার, এটা একটা তামার তার, এটা একটা তামার তার। বলছে দেখছি যে এ বি সরল রেখাংশ, যে দেখো এ থেকে বি সরল রেখাংশ সি বিন্দুতে যেখানে কোণ একটা উৎপন্ন করলো। কোণটা কি? এটাকে কোণ সাইন বলে, এসিবি। দেখো এখানে মিডিলে যে থাকবে না তাকে আমরা কোণ বলবো। এখানে এ কিন্তু কোণ না, এ এখানে সাপোর্টিং রোল হিসেবে, মানে একটা কি জাস্ট নাম হিসেবে আছে। ওকে, এখানে মাঝখানেটা মিডিলটা হচ্ছে আমার কোণ। তাহলে এসিবি বলতে কি বলবো? এসিবি মাঝখানেটাকে বোঝাচ্ছে। ওকে, উৎপন্ন করেছে। এই কোণটি এবি এর দ্বারা, বলছে এবি এর দ্বারা সি বিন্দুতে উৎপন্ন সম্মুখকোণ। তাহলে দেখো এবি থেকে যখনই আমি দুটো তার, একটা এবি লম্বা আর আমি একটা এভাবে তার নিয়েছি, একটা এভাবে, দুটো কোথায় দেখো অ্যাড হয়েছে? সি জায়গায়। এটাকেই বলবো কি? সম্মুখকোণ। তাহলে মনে রাখবে যে এবি এর দ্বারা সি বিন্দুতে যে কোণ উৎপন্ন হলো সেটাকে বলা হয় সম্মুখ কোণ। একইভাবে বিসি, এবার দেখো বলছে বিসি সরলরেখাংশ। তাহলে বিসি সরলরেখাংশ, ওকে, যে ওকে কি বলেছে? একইভাবে বিসি মানে বিসি সরলরেখাংশ কি করেছি? কোণ আমি কি নিব? বিসি সরলরেখাংশ এ বিন্দুতে, ওকে, ড্যাশ উৎপন্ন করেছে। এ বিন্দুতে কি উৎপন্ন করেছে দেখো, তাহলে কোণটা কি উৎপন্ন করেছে? বি এ সি কোণ উৎপন্ন করেছে। আর এবার দেখো বিসি সরলরেখাংশ, এবার বিসি সরলরেখার উপরে এই সরলরেখাটিকে দাঁড়িয়ে আছে। তাহলে কি উৎপন্ন করলো? বি এ সি কোণ উৎপন্ন করলো। এবার কার কথা বোঝাচ্ছে? এখানে এ কোণটার কথা বোঝাচ্ছে, মিডলে এ আছে। আবার কোণ বিএসি, এবার বলেছে যে কোণ বিএসি, দেখো বিএসি বিসি বাহু ড্যাশ দ্বারা বিন্দুতে। তাহলে কি বিন্দুতে? বিসি বাহুর এ বিন্দুতে। এখানে কোণ কাকে বোঝাচ্ছে? এ কে। তাহলে কোণ বিএসি বিসি দ্বারা এ বিন্দুতে উৎপন্ন কি? সম্মুখকোণ। ওকে, অবশ্যই এটা সম্মুখকোণ। দেখো বিসি দ্বারা এ বিন্দুতে, এই যে বিসি দ্বারা সম্মুখকোণকে, সামনের কোণটাকে সম্মুখকোণ। এবং সি এ সরলরেখাংশ দ্বারা, দেখো সি এ সরলরেখাংশ দ্বারা এটা কি হবে? সি এ যখন সরলরেখাংশ হচ্ছে, সি এ সরলরেখাংশ তখন কি হচ্ছে? বি বিন্দুতে, ওকে, বি বিন্দুতে কোণ কি উৎপন্ন করবে বলো? বি বিন্দুতে কোণ হচ্ছে আমার এবিসি। এ বি সি, বি কে মাঝখানে রাখবো, তাহলে এ বি কি সি, বি কে মিডল রাখবো, উৎপন্ন করেছে। তাহলে কোণ এবিসি ওকে এসি, দেখো এসি এর দ্বারা বি বিন্দুতে কি উৎপন্ন হবে? দেখো বি বিন্দুতে সম্মুখ কোণ। তাহলে বি বিন্দুটা হচ্ছে আমার সম্মুখ কোণ। ওকে, এরপরে কি বলেছে দেখো, যে আমার বন্ধু পূজা এক মজার কাণ্ড করলো। সে কতগুলি কাঠি একটি বৃত্তাকার রিংয়ের মধ্যে পাশের চিত্রের মতো আটকে দিল। দেখো তাহলে এটা ছবি ছিল, মানে কি ছিল? এটা ত্রিভুজ ছিল।
তার উপরে কি করলো, একটা বৃত্ত এঁকে নিল। ওকে, যে আমার বন্ধু পূজা সে কতগুলি কাঠি দিয়ে বৃত্তাকার রিং এর মধ্যে পাশের চিত্রের মতো, আচ্ছা বৃত্তাকার রিংয়ের মধ্যে কি করলো, এই ত্রিভুজটা রেখে দিল। তো দেখছি বৃত্তাকার চাবির রিং এ বি জ্যা, এবিটা কি হয়ে গেল, তখন জ্যা হয়ে গেল, তাই না? যখন আমি বৃত্তের ভিতরে বললাম তখন এবিটা আমার কি হলো, জ্যা হয়ে গেল। এবি বৃত্তের সি বিন্দু সম্মুখ কোণ, সিটা কি হচ্ছে আমার সম্মুখ কোণ। ওকে, তাহলে দেখো সম্মুখ কোণটা কী হবে, এবি জ্যার উপরে সম্মুখ কোণ কি, যেটা সামনে থাকবে সেটা কি, এবি উপরে যে কোণটা আছে সেটাই হচ্ছে তার সম্মুখ কোণ, তাহলে সেটা কি সি কোণ। তাহলে সি কোণটাকে আমরা কীভাবে লিখবো, এ সি বি, সিটাকে আমাকে মিডিলে লিখতে হবে। ওকে, কোনো কোণ কীভাবে লিখে যে মিডিলে থাকবে সেটাকে আমরা কি বোঝাবো, কোণ বোঝাবো। ওকে, তারপরে দেখো কি বলেছে, তোমাদেরকে আমি যদি দেখিয়ে দিই যে কোণকে কীভাবে লিখে, ধরো এ সি বিকে আমি লিখবো, তাহলে কীভাবে লিখবো, আমি সি কোণটা দেখাতে চাচ্ছি, তাহলে এ লিখবো, সিটা হচ্ছে আমার মেন। ওকে, এ সি বি, তাহলে এখানে সিটা কিন্তু কোণ। ওকে, মিডিলটাকে আমরা কোণ বলবো, তাহলে এখানে দেখো এখানে মিডিলটাই হচ্ছে কোণ। এ বি জে বৃত্তের ডি বিন্দুতে, দেখো এ বি জে বৃত্তের ডি বিন্দু, আরেকটা কী করেছে এখান থেকে এটা টেনেছে। ওকে, ডি বিন্দুতে সম্মুখ কোণ, তাহলে ডি বিন্দুতে সম্মুখ কোণ উৎপন্ন করেছে, তাহলে কোণটার নাম কি হবে বলো, যে ডি বিন্দুতে কী কোণ উৎপন্ন করেছে, ডিকে যদি মিডিলে দেখাতে হয় তাহলে কীভাবে দেখাবো, এ ডিবি এভাবে লিখবো। জাস্ট লেখার ধরনটা দেখো যে কীভাবে লিখছি, এ ডিকে মাঝখানে তারপরে বি। ওকে, সেটা হচ্ছে এ ডি বি। ওকে, কিন্তু বলেছে যে এসিবি আর এডিবি, এসিবি আর এডিবি দুটো কি সমান না সমান নয়, তাহলে কি অবশ্যই দুটো কি হবে বলো, যে এসিবি আর এডিবি দুটো সমান কখনোই হবে না। ওকে, এটা সমান নয়, কেন এসিবি দেখো এখানে আছে আর এডিবি এইটুকু আছে, দুটো কোণ কখনোই সমান নয়। ওকে, চলো তারপরে কি বলেছে দেখো, বলছে পাশের ছবির মতো একটি ও কেন্দ্র বৃত্ত আঁকি, যে পাশের ছবির মতো মানে এই ছবির মতো, পাশের ছবির মতো একটি ও কেন্দ্র বৃত্ত আঁকি, ওই বৃত্তে ব্যাস ছাড়া যে কোনো একটি জ্যা এবি আঁকি, ব্যাস ছাড়া। ওকে, ব্যাসও তো একটা জ্যা, কিন্তু ব্যাসকে আমরা নেব না। বলছে এবি জ্যা বৃত্তের কেন্দ্রে ও বৃত্তের উপরে যে কোনো বিন্দু সিতে যে দুটি সম্মুখ কোণ উৎপন্ন করবে তাদের মধ্যে সম্পর্ক চাঁদার সাহায্যে মেপে লিখি, নিজে করে বলেছে। দেখো এই কোশ্চেনটা যদি আমি তোমাদের একটু সলভ করে দিই, যে ও কেন্দ্রে একটা বৃত্ত আঁকবো, তো আমি এটা হাতের সাহায্যে আঁকছি। ওকে, এটা হচ্ছে আমার ও কেন্দ্রে একটি বৃত্ত। আচ্ছা ছবিটা ভালো না, এখানে এঁকে দিচ্ছি। এটা হচ্ছে ও কেন্দ্রে একটি আমার বৃত্ত। বলছে ওই বৃত্তের ব্যাস ছাড়া যে কোনো একটি জ্যা এবি আঁকি, এখানে একেও দিয়েছে, তাহলে ব্যাস ছাড়া যেটা ব্যাস বরাবর হবে না, এবি হচ্ছে আমাদের কি একটা জ্যা। তারপর কি বলেছে, এবি জ্যা বৃত্তের কেন্দ্রে ও বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু সি, বৃত্তের একটা কেন্দ্রে আর একটা বৃত্তের ঠিক উপরে, তাহলে বৃত্তের কেন্দ্রে এখানে আর ঠিক বৃত্তের উপরে এখানে সি। ওকে, এবার এ থেকে সি টেনে দিই আর সি থেকে বি টেনে দিই, সম্মুখ কোণ উৎপন্ন করবে তাদের মধ্যে সম্পর্ক চাঁদার সাহায্যে মেপে দেখি। তাহলে দেখো এই যে ছবিটা এঁকেছে, এই কেন্দ্র থেকে এ থেকে কেন্দ্র বরাবর যাব, আবার বি থেকে ও বরাবর যাব, এটা নাম যদি দিই ও। ওকে, তাহলে দেখো এবার যে এখানে তাহলে কি বলেছে, যে সম্মুখ কোণ উৎপন্ন করে তাদের মধ্যে সম্পর্ক। আচ্ছা এদের মধ্যে সম্পর্কটা কি দেখো, যে চাঁদার সাহায্যে যদি আমরা এই দুটো কোণ আঁকি, ওকে এখানে যদি চাঁদা বসাই, তাহলে এই দুটো কোণ যদি দেখি, তো যখন এটা আমরা চাঁদা বসিয়ে দেখব তখন আমরা কি পাবো, দেখো এখানে আমি লিখে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা প্রমাণ আছে। এখানে যে এই কোণটা দেখতে পাচ্ছ না, অ্যাকচুয়ালি ওটা এখানে দিলে ভালো হতো। এই যে কোণটা দেখো, এই কোণটা, ওকে এই কোণটা চাইতে আমি যদি বলি এই কোণটা কি সমান, দেখো এটা অনেক বড় তাই না, এটা অনেক ছোট তাই তো,
এখান থেকে এতটা আসতে হচ্ছে, এখানে জাস্ট এইটুকু আসতে হচ্ছে, এই দুটো কোণের সম্পর্কটা চেয়েছি। তাহলে আমরা প্রথমে যদি এই কোণটা নিই এ ও বি, তাহলে এখানে পাশে যদি লিখি যে এ ও বি, তাহলে কোন সাইন দেবো, এখানে কোন কাকে বোঝাচ্ছে, ও কে। ওকে, এ ও বি এটা কি কোণ বলো, যেহেতু কেন্দ্রে উৎপন্ন হয়েছে তার জন্য এটাকে বলবো কেন্দ্রস্থ কোণ। ওকে, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। এবং এবং আরেকটা কোণ দেখো এখানে যে উৎপন্ন হয়েছে সি কোণটা, এটাকে কীভাবে লিখবো, এ সি বি, এভাবে লেখার নিয়মটা আমরা জানি যে একে মাঝখানে লিখতে হয়। তাহলে এ সি বি এর হেল্প নেব আর বির হেল্প নেব, তাহলে এ সিকে মাঝখানে রাখতে হবে। এ সি বি কোণ তাহলে কি দেখো, এটা বৃত্তের মধ্যে একটা কোণ, এটা তো বৃত্ত, এটা বৃত্তের মধ্যে, তাহলে এটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। ওকে, বৃত্তস্থ কোণ। তাহলে এই ছবিটি থেকে আমরা কি বুঝতে পারলাম যে কেন্দ্রস্থ কোণ এটা আর বৃত্তস্থ কোণ এটা। এবার এই দুটো সম্পর্ক যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখব, যে দেখো সুতরাং যে কোণ এ ও বি মানে কোনটা, বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ, সমান সমান, দেখো এই কোণটা নিশ্চয়ই বড় এই কোণটা চাইতে, তাহলে এখানে লিখব যে এটার এই কোণটা ডবল হচ্ছে এই কোণটা। ওকে, বা এই কোণটা ডবল হচ্ছে এই কোণটা, সরি এই কোণটা ডবল এই কোণটা। এটা যদি 50 হয় তাহলে এটা হবে, এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে না, এটা যদি 50 হয় এটা তাহলে হবে তার ডবল, তাহলে 2 কি লিখবো আমরা, বৃত্তস্থ কোণ এ সি বি। ওকে, সবসময় এই কোণটা ডবল হচ্ছে এই কোণটা। এটা যদি আমার 10 হয় তাহলে এটা কত হবে, 2 × 5, মানে এই হিসেবে দেখাতে হবে 2 × 5। ওকে, মনে রাখবে এই সম্পর্কটা মনে রাখবে, এটা আমার উপপাদ্যতে প্রয়োজন হবে। ওকে, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমরা এইভাবে বলবো যে কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের কত গুণ, দ্বিগুণ। ওকে, এই বৃত্তস্থ কোণের 2 গুণ হচ্ছে এটা। ক্লিয়ার? যদি কখনো এই মাপটা দেওয়া থাকে, ধরে নাও এসিবি, এটা যদি আমার থাকে 50, তাহলে 50কে 2 দিয়ে গুণ করব, তাহলে 50 গুণে কত পাবো, 100, তাহলে এই কোণটা কত হয়ে গেল আমার 100 ডিগ্রি, কেন এ ও বি হচ্ছে 2 এসিবি। ওকে, আমরা অঙ্ক করলেই বুঝতে পারবে। তারপরে চলো কি বলেছে, যে আমি একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তে একাধিক জ্যা এঁকে দেখি তারা কেন্দ্রে কিরূপ সম্মুখ কোণ উৎপন্ন করেছে। তাই দেখো ও কেন্দ্র বৃত্তে দুটি জ্যা দেখতে পাচ্ছ, একটা এ বি আর একটা কত সিডি, এগুলো দিয়ে কিন্তু উপপাদ্য আছে। এই ছবিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে উপপাদ্য পাবো। এর আগে যেটা ছবি দেখলাম, ওকে এই ছবিটা না, এই ছবিটা আর এই ছবিটা দিয়ে কিন্তু আমাদের উপপাদ্য আছে। ওকে, তার জন্য ছবিটা ভালো মতো করে বুঝে নাও। তাহলে ও কেন্দ্রবৃত্তে দুটি জ্যা, একটা হচ্ছে এ বি আর কি হচ্ছে সিডি এঁকেছি। ওকে, যেখানে দেখো এ বিটা সিডির চাইতে কি হচ্ছে, বড় হচ্ছে। দেখো অবশ্যই বড় হবে, এ বিটা দেখো কত বড়, আর সিডে দেখো এখানে ছোট্ট। ওকে, এখান থেকে জাস্ট এইটুকু, তাহলে সিডির চাইতে এ বিটা কি বড়, গ্রেটার দেন। জ্যা হচ্ছে এ বি ও সিডি দুটোই জ্যা। ওকে, কেন্দ্রে যথাক্রমে কি বলেছে, এ ও বি। ওকে, কেন্দ্রে হচ্ছে এ ও বি, দেখো এ ও বি, তাহলে আরেকটা কি হবে বলো, এ ও বি, তার একটা হবে সি ও ডি, তাহলে এটা হবে সি ও ডি। কোন সাইনটা হবে আরেকবার বলছি, যে এ ও বি মানে এই সাইডটা নিয়েছে, তাহলে এই সাইড নিতে হবে ওকে সি ও ডি, দুটি সম্মুখ কোণ। ওকে, দুটি সম্মুখ কোণ মানে দেখো এ বি অ্যাঙ্গেলের সম্মুখ কোণ হচ্ছে এটা, আর সিডি অ্যাঙ্গেলের সম্মুখ হচ্ছে এটা। দুটি সম্মুখ কোণ উৎপন্ন করেছি, চাঁদা দিয়ে মেপে দেখেছি যে ও বি কি বড় কার চাইতে, সিওডি চাইতে, যেহেতু এর জ্যাটা বড় তার জন্য এর কোণটাও কি হবে, বড় হবে। তাহলে আমি কি বসাবো এখানে, গ্রেটার দেন বসাবো। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট, এরপরে কি বলেছি দেখো,
যে কিন্তু আমি যদি কোনো একটি বৃত্তে সমান সমান দৈর্ঘ্যের কতগুলি জ্যা আঁকি, তারা কেন্দ্রে সমান সমান সম্মুখ কোণ উৎপন্ন করবে কিনা এঁকে ও চাঁদার সাহায্যে মেপে দেখি। ছবিটা দেখতে পাচ্ছ, এখানে এঁকেছি ছবিটা। ওকে, তো বলছে আমি ও কেন্দ্রীয় বৃত্তে দুটি সমান সমান দৈর্ঘ্যের জ্যা, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি, দুটো কি সমান। ওকে, এখানে এবি আর সিডিটা আমার দুটো সমান এঁকেছি, যারা কেন্দ্রে যথাক্রমে কেন্দ্রে যথাক্রমে কি এ ও বি। তাহলে একটা কোণ যদি দিই এ ও বি, ওকে, তাহলে আরেকটা কোণ কী হবে বলো, সি ও ডি, মানে এই কোণগুলোর কথা বলেছে, সি ও ডি, সি ও ডি সম্মুখ কোণ উৎপন্ন করেছে। কীভাবে লিখতে হয় এটা আমি শিখিয়েছি, কীভাবে লিখবে কোণকে। ওকে, দুজনের সাপোর্ট নিয়ে মাঝখানে ওকে লিখবে। তাহলে সম্মুখ কোণ উৎপন্ন করেছে, তাহলে এই দুটো সম্মুখ কোণ কি সমান। দেখো চাঁদা দিয়ে মেপে দেখছি যে এ ও বি, ওকে, আর সিওডি। তাহলে দেখো চাঁদা দিয়ে মেপে দেখেছি যে ইউবি আর সিওডি, দেখো এওবি এই দুটো কোণ সমান হবে, যেহেতু দেখো কেন, যেহেতু এই দুটো সরলরেখা কি সমান্তরাল সমান্তরাল আর তার সাথে কি সমান। ওকে, যে এ বি আর সিডি যেহেতু সমান, তার মানে কোণ দুটো কি হবে, সমান হবে, এখানে সমান। ওকে, এগুলো যদি ভালো মতো তোমরা যদি জানো, তাহলে এক্সট্রা জিওমেট্রি যে 3 নাম্বার আছে সেটা তোমরা একদম কারেক্ট করে আসতে পারবে। ওকে, চলো নেক্সট পেজ কি বলেছে। এবার পরে দেখো পেজ নাম্বার 54-এ কী বলেছে, যে পাশের ছবিতে এ বি সি ডি, ওকে, এ বি সি ডি বর্গক্ষেত্রের, এটা একটা বর্গক্ষেত্র যার বাহুগুলো কি দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রের বাহুগুলি কেন্দ্রে যে যে সম্মুখ কোণ উৎপন্ন করে চাঁদা দিয়ে মেপে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। হাতে কলমে দেখো কি বলেছে, যে 1 নাম্বার, আমি একটি যে কোনো বৃত্ত আঁকলাম যার কেন্দ্র হচ্ছে ও। তাহলে দেখো যে কোনো একটা বৃত্ত এঁকেছি যার কেন্দ্রটা কি হচ্ছে ও। 2 নম্বর অপশন কি বলেছে দেখো, যে ওই বৃত্তে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, একটা নাম হচ্ছে এবি আর কি হচ্ছে সিডি। এবি আর সিডি দুটো দৈর্ঘ্য সমান। ওকে, ভালো মতো বুঝবে, আমি স্লো একটু আস্তে আস্তে বলছি, স্পিড কমিয়ে দিয়েছি, ওকে, যাতে তোমরা বুঝতে পারো। তারপর কি বলেছে, এবি ও সিডি, এবি আর সিডি যে সরলরেখাটা আছে, জ্যা দুটি যথাক্রমে একটা চাপ, এটা আমি চাপ বলেছিলাম, সেটা কি এপিবি, এপিবি একটা চাপ, আর একটা হচ্ছে কি সিকিউডি চাপ, এভাবে লিখে সিকিউডি, চাপ দুটি ছিন্ন করেছে। ওকে, চাপ দুটি ছিন্ন করেছে এবং কেন্দ্রে যথাক্রমে কি কোণ উৎপন্ন করছে, এ ও বি, আর একটা কি হবে সিওডি সম্মুখ কোণ, আমরা জানি এই দুটো কি সম্মুখ কোণ, ওকে, উৎপন্ন করেছে। কাঁচি দিয়ে আমি ও এ পি বি, দেখো ও এ পি বি এবং ও সি কিউডি বৃত্তকলা দুটি কেটে নিয়ে একটির অপরটি বসিয়ে দেখছি বৃত্তকলা দুটি সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। কেন মিলে যাচ্ছে, যেহেতু তার জ্যা দুটো কি সমান, তার জন্য আমি যখন এই দুটো টুকরো এক জায়গায় করছি তখন দুটোকেই মিলে যাচ্ছে। তাহলে বলছে পেলাম যে এপিবি চাপটা ও সিকিউডি চাপটা দুটি কি সমান। ওকে, যেহেতু দুটো জ্যা সমান তার জন্য এর চাপটাও কি সমান। তাহলে কি হবে, যে কোণ দুটো সমান হবে, যে এ ও বি আর সিওডি দুটো কি হবে, সমান হবে। ওকে, হাতে কলমে পেলাম যে কোনো একটি বৃত্তে সমান দৈর্ঘ্যের জ্যা, এটা এই লাইনগুলো মনে রাখবে। ওকে, সমান দৈর্ঘ্যের জ্যা সমান দৈর্ঘ্যের চাপ ছিন্ন করে এবং কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে। এগুলো দিয়ে কোশ্চেন আসবে। তাহলে দুটো দৈর্ঘ্য যদি জ্যা যদি সমান হয় তাহলে সমান চাপ উৎপন্ন করবে, আবার সমান সম্মুখ কোণও কি উৎপন্ন করছে। তারপরে কি বলেছে দেখো, বলছে রাবেয়া তার খাতায় অনেকগুলি সর্বসম বৃত্ত এঁকেছে। সর্বসম কথা অর্থ কি, সমান, এটা মনে রাখবে। অর্থাৎ বৃত্তগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান না অসমান। দেখো
যদি আমি প্রথমেই শিখেছিলাম ফার্স্ট ভিডিওতে যে যেহেতু বৃত্ত দুটো সমান বা সর্বসম, তার কি ব্যাসার্ধ দৈর্ঘ্য কি হয়? সমান হয়। ওকে, এটা আমরা শিখেছি। ওকে, রাবেয়ার আঁকা সমান বৃত্তে সমান দৈর্ঘ্যের জ্যা কি পাই দেখি। বলছে রাবেয়ার আঁকা সমান বৃত্তে সমান দৈর্ঘ্যের জ্যা একে কি পাই দেখি। তাহলে সমান দৈর্ঘ্যের জ্যা এঁকেছে, দেখো এ বি, পি কিউ, আর এস, বৃত্তগুলো কিন্তু সমান, সর্বসম। ওকে, মানে তিনটা বৃত্ত একদম সেম মাপের, সেম ব্যাসার্ধ নিয়ে এঁকেছে। ওকে, তারপরে কি বলেছে দেখো, বলেছে ও কেন্দ্রীয় আর একটা কি এক্স কেন্দ্রীয় আর একটা কি ওয়াই কেন্দ্রীয় সর্বসম বৃত্তগুলিতে যথাক্রমে এ বি আর হচ্ছে পি কিউ আর এস সমান দৈর্ঘ্যের কী পাচ্ছি, জ্যা দ্বারা কেন্দ্রের উৎপন্ন সম্মুখ কোণগুলি মেপে দেখছি যে এ ও বি। ওকে, দেখো মনে রাখবে যেহেতু বৃত্তগুলো সর্বসম, তার জন্য এর কোণগুলো কি হবে? সমান হবে। সমান না অসমান? আমি অবশ্যই সমান দেব। যে এ ও বি পি এক্স কিউ আর ওয়াই এস প্রত্যেকটা কি সমান। ওকে, তারপর কি বলেছে, আমি হাতে কলমে সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধের একাধিক বৃত্তে সমান দৈর্ঘ্যের জ্যাগুলি আঁকি এবং জ্যাগুলি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণগুলি চাপ সমেত কেটে নিয়ে একটি অপরগুলির উপর বসিয়ে মিলিয়ে দেখছি। তাহলে কি দেখছে, চলো এটা দেখে নিই। বলেছে সর্বসম বৃত্তে সমান দৈর্ঘ্যের জ্যা সমান দৈর্ঘ্যের চাপ ছিন্ন করে কেন্দ্রে সমান সম্মুখকোণ উৎপন্ন করে। এটা এর আগেও পড়েছি আমরা। ওকে,